হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য আরও একটি লিড জেনারেশনের কাজের জন্য আমরা কিভাবে রিমোট জব ম্যানেজ করতে পারি এরকম একটি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম। এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের জন্য এরকম ওয়েবসাইট দেখিয়েছি। যারা নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি আমাদের এই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে এখানে চলে আসবেন। এখানে এসে ওই প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে এরকম আরও সামনে যখন নতুন ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেসব ভিডিওতে যে ওয়েবসাইটগুলো শেয়ার করছি সেই ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, তো চলুন এখন আমরা আমাদের আজকের ওয়েবসাইটে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইট, এটার নাম হচ্ছে বার্টন লিডস। আচ্ছা, দেখুন, গেট হাই কোয়ালিটি লিডস অ্যান্ড কনভার্ট দ্যাম ইনটু ক্লায়েন্টস, মানে লিড ফাইন্ড আউট করে ক্লায়েন্টে রূপান্তর করার কাজ হচ্ছে এটা তাদের বিজনেসের কাজ। তো আমরা একটু দেখি তারা কি কি সার্ভিস প্রোভাইড করছে। এই যে দেখেন, এখানে হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে। তো আমরা কন্ট্যাক্ট করার জন্য পরবর্তীতে এই প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করব। তো ওনারা যে সার্ভিসগুলো প্রোভাইড করছে সেগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল এসইও, অনলাইন প্রোফাইল অপটিমাইজেশন এবং কাস্টমাইজড অ্যাড প্লেসমেন্ট। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের B2B লিড জেনারেশনের কোনো কোম্পানি না, এটা হচ্ছে আমাদের B2C লিড জেনারেশনের কোম্পানি। অর্থাৎ এই যে তারা যে বলতেছে যে কোয়ালিটি লিড তারা ফাইন্ড আউট করতেছে, এই কোয়ালিটি লিড তারা ফাইন্ড আউট করতেছে এই যে ফেসবুক অ্যাডের মাধ্যমে, তারপরে যে বিভিন্ন কাস্টমাইজড অ্যাড প্লেসমেন্টের মাধ্যমে। তো এখানে কিন্তু শুধুমাত্র অ্যাড রিলেটেড বা অ্যাডস রান করে লিড ফাইন্ড আউট করার অপশন শুধু নেই, সাথে কিন্তু এই যে গুগল এসইও এবং অনলাইন প্রোফাইল অপটিমাইজেশনেরও অপশন আছে। সো আপনারা যদি এরকম কাউকে জেনে থাকেন যারা গুগল এসইও নিয়ে কাজ করে, বেসিক্যালি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে, আপনারা তাদেরকে এই ওয়েবসাইট সম্পর্কে জানাতে পারেন। যারা আপনারা B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছেন তারা আপনারা যদি মনে করেন যে আপনারা এই যে অ্যাড রিলেটেড কাজ করতে পারবেন না, সেই ক্ষেত্রে এই যে অনলাইন প্রোফাইল অপটিমাইজেশন এটা কিন্তু কাজ করতে পারেন। অনলাইন প্রোফাইল অপটিমাইজেশন বলতে তাদের যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সো আপনারা ফার্স্ট একটু তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখবেন। তো এরপর হচ্ছে বেসিক্যালি এখানে আসলে কাজটা কি, মানে অনলাইন প্রোফাইল অপটিমাইজেশন বলতে বেসিক্যালি কি বোঝায়, সেটা হচ্ছে যে ওনাদের কাছে মানে এই বিজনেসের কাছে যেসব ক্লায়েন্টরা আসবে তাদেরও তো বিজনেস আছে, তাই না? তারা মানে যেসব ক্লায়েন্টরা এই বিজনেসের কাছে আসবে বা এই ওয়েবসাইটের কাছে আসবে সেসব ক্লায়েন্টদেরও তো নিজস্ব বিজনেস আছে। তো যাদের নিজস্ব বিজনেস আছে স্বাভাবিক সকলেরই মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে। তো ওই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো তো একটা অপটিমাইজ করে হচ্ছে গিয়ে প্রোফাইলগুলো তৈরি করতে হয়। তো আপনি যদি জেনে থাকেন যে একটি প্রফেশনাল ফেসবুক পেজ, প্রফেশনাল ইনস্টাগ্রাম পেজ, প্রফেশনাল টিকটক পেজ বা টিকটক অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এগুলো কিভাবে একটি প্রফেশনাল বিজনেসের জন্য তৈরি করা যায়, যদি আপনার সেসব সম্পর্কে আইডিয়া থেকে থাকে তখনই আপনি অনলাইন প্রোফাইল অপটিমাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যারা B2C লিড জেনারেশনের জন্য কাজ জানেন তারা তো আপনারা এই যে এই অ্যাড রিলেটেড কাজের জন্য অবশ্যই তাদেরকে অ্যাপ্রোচ করবেন। আর এসইও নিয়ে যদি এই মুহূর্তে যারা দেখছেন তারা যদি কেউ না থেকে থাকেন, আমি বলবো যে আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে এসইও নিয়ে কাজ করে, তাকে একটু কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে সে এই ওয়েবসাইটটি দেখে এই কাজের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, যাই হোক, তো চলুন এখন আমরা দেখি তাদের কন্ট্যাক্ট অপশন, আমরা একটু প্রবেশ করি। আচ্ছা, উইক্স এটা তো আমাদের এই কোম্পানি না, নাম কি চেঞ্জ করে ফেলছে? আচ্ছা, আমি এটা অন্য দিক দিয়ে দেখি। তো কন্ট্যাক্ট অপশন, হ্যাঁ এখান থেকে দেখি কন্ট্যাক্ট অপশন। আচ্ছা, এই যে ফেসবুক, এগুলো কেটে দিই। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে যে ইউটিউব আছে। আচ্ছা, এই যে বার্টন লিডস। তারপর হচ্ছে ফেসবুকে প্রবেশ করে, এই যে ফেসবুকে বার্টন লিডস, এই যে দেখেন মেসেজ করার অপশন আছে। তারপর তাদের যে এখানে ইমেইলটা আছে, এই যে দেখেন ইমেইল আছে। ওখানে কি ইমেইল ছিল? হ্যাঁ, এখানেও ইমেইল ছিল। তো ইউটিউবের অবস্থা দেখি, ইউটিউবের অবস্থা 1 বছর আগে না, ইউটিউবের অবস্থা খুব একটা ভালো না। তবে আপনি যেটা করতে পারেন,
আচ্ছা, ইনস্টাগ্রামের পেজও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো যেটা করা যায়, আপনারা যদি কেউ ইউটিউব রিলেটেড কাজ জেনে থাকেন, সেই ক্ষেত্রেও হচ্ছে ওনার সাথে মানে ওনাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন যে তারা ইউটিউবেও তারা মানে একটি মানে পজিশন তৈরি করতে পারে যদি তারা নিয়মিত এসইও করে ভিডিও দেয়, এবং আপনার যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আপনার পোর্টফোলিও সহ। তখন ইউটিউব রিলেটেড যারা কাজ জানেন তারাও তখন অ্যাপ্রোচ করতে পারবেন। আর হচ্ছে ফেসবুকের এখানে অপশন দেখতে পাচ্ছি, মেসেজ করার অপশন আছে এবং এখানে একটি আমাদের ইমেইল আছে। তো এখন যেটা করবেন, অবশ্যই ফেসবুকের লিঙ্কটা রেখে দিবেন, মানে যে এখানে মেসেজ করার জন্য, এবং তাদের পেজ একটা লাইক দিয়ে দিবেন। তাদের পোস্টেও আপনি চেষ্টা করবেন লাইক দেওয়ার এবং হচ্ছে লাভ দেওয়ার, ঠিক আছে, এই বিষয়গুলো করবেন। আচ্ছা, এরপর হচ্ছে তাদের ইমেলটাও রাখবেন। তো আমরা দুইটা অপশন পেলাম, এখন আমরা একটু ডিপ সার্চে চলে যাই। তো আমাদের ডিপ সার্চ হচ্ছে আমাদের অ্যাপোলো। তো অ্যাপোলোর মাধ্যমে যে আমি Ctrl+C দিয়ে ভিডিও বসিয়ে দিয়েছি, আমি নেমটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওয়েবসাইটের নেম এবং লিঙ্ক। তো এখন এটা বসানোর পর আমি দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি আসছে, একজন হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং আরেকজন হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার। সো অ্যাকাউন্ট ম্যানেজার দরকার নেই, আপনি চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি, ওনার সাথেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। ওনার লিঙ্কডিন আছে এবং ওনার ইমেইল আছে। সো লিঙ্কডিন, আপনাদের যাতে লিঙ্কডিন আছে, লিঙ্কডিনের মাধ্যমে মেসেজ করবেন, কানেক্ট পাঠাবেন এবং ইমেইলে মেইল করবেন। সো আমরা টোটাল এই ওয়েবসাইট থেকে কয়টা অপশন পাচ্ছি? ওই ওয়েবসাইট থেকে আমরা অপশন পাচ্ছি কিন্তু 4টা, মানে তাদের সাথে কন্ট্যাক্ট করার, তাদের ইমেইল, তাদের ফেসবুক, এবং ডিপ সার্চ করার পর তাদের লিঙ্কডিন এবং হচ্ছে ইমেইল। প্লাস আরো অপশন পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা এসইও নিয়ে কাজ মানে জানেন, তো তাদেরকে আপনারা বলতে পারেন। প্লাস আপনারা যদি ইউটিউব রিলেটেড কাজ জানেন বা অন্য কেউ জেনে থাকে তাকে বলা, কিংবা আপনি নিজেও ইউটিউব রিলেটেড কাজের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ওয়েবসাইট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।